প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই প্রশ্নটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টারের ইতিহাসের মেজর, মাইনর ও এমডিসির জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সেই সঙ্গে অল নোটিফিকেশানটি অন করে রেখো, আর আরও বেশি বেশি করে আমার চ্যানেলটিকে শেয়ার করে দিও। আজকের প্রশ্ন হলো, ব্যাবিলনের সম্রাট হামুরাবির কৃতিত্ব আলোচনা করো। উত্তর দেখো, ব্যাবিলনীয় সভ্যতায় রাজা হামুরাবি ছিলেন বিশেষভাবে উল্লেখযোগ্য ব্যক্তি। তিনি ছিলেন আমোরাইট নামক সেনেটিক জাতির শাখার বংশধর। খ্রিস্টপূর্ব 1810 অব্দে হামুরাবির জন্ম হয়। হামুরাবির পিতা ছিলেন আমোরাইট রাজবংশের পঞ্চম সম্রাট সিন মুবাল্লিদ। তিনি দক্ষিণ মেসোপটেমিয়ার লারসা দখলের চেষ্টা করলেও লারসার সম্রাট প্রথম বিম সিনের কাছে পরাজিত হন এবং সিংহাসন থেকে সরে দাঁড়ান। পিতার এই ব্যর্থতার পর আমোরাইট বংশের ষষ্ঠ রাজা হন হামুরাবি। তার কৃতিত্ব: হামুরাবি 1792 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনের রাজা হন। তিনি ছিলেন দক্ষতায় ব্যাবিলন সাম্রাজ্যের মানচিত্রে আমূল পরিবর্তন ঘটান। তিনি খণ্ড বিখণ্ড নগর রাষ্ট্রগুলিকে একত্রিত করে একটি শক্তিশালী রাজ্য গড়ে তোলেন। হামুরাবি সিংহাসনে আরোহণ সময়ে ব্যাবিলন রাজ্য কেবলমাত্র কিস, ব্যাবিলন সহ মাত্র কয়েকটি নগররাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ ছিল। হামুরাবি প্রথমে নিজের শহরের নিরাপত্তা সুদৃঢ় করেন, শহরের দেওয়ালগুলি উঁচু ও প্রসারিত করেন। এরপর তিনি সেনাবাহিনীর বিস্তার ঘটান এবং সাম্রাজ্য বিস্তারের নীতি নেন। এক্ষেত্রে তিনি প্রথমেই তার শত্রুদের লারসার সঙ্গে মিত্রতা চুক্তি ভেঙে দেন। অন্যদিকে লাগাস, নিপ্পুর প্রভৃতি শক্তিশালী নগররাষ্ট্রকে নিয়ে লারসার বিরুদ্ধে জোট তৈরি করে লারসা আক্রমণ করেন। তিনি লারসা দখলে থাকা উরুক ও ইসিন শহর দখল করে নেন। শেষ পর্যন্ত লারসা নগর পরাজয় স্বীকার করে, ফলে মেসোপটেমিয়ার দক্ষিণাংশ হামুরাবির অধীনে চলে যায়। এরপর হামুরাবি মেসোপটেমিয়ার উত্তর ও পশ্চিমের রাজ্যগুলির দিকে নজর দেন। তখন ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত মারি শহর ছিল শিল্প বাণিজ্যে খুবই সমৃদ্ধ। ফলে 1761 খ্রিস্টপূর্বাব্দে হামুরাবি এই মারি শহর দখলের জন্য আক্রমণ চালান। শেষ পর্যন্ত হামুরাবির আক্রমণে মারি শহর ধ্বংস হয়ে যায়। এইভাবে তিনি সামরিক অভিযানের মাধ্যমে বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন। শাসন সংস্কার: হামুরাবির সময়কাল বিভিন্ন নথিপত্র, লিপি প্রভৃতি থেকে জানা যায়, রাজা হামুরাবি শুধুমাত্র সাম্রাজ্য বিস্তারে কৃতিত্ব দেখাননি, তিনি দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা, উন্নত শাসন ব্যবস্থা গড়ে তোলা এবং প্রজাদের উন্নয়নের কাজেও সচেষ্ট ছিলেন। রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সম্রাট হামুরাবি লিখিতভাবে আইন কানুন তৈরি করেছিলেন, যা হামুরাবির আইন সংহিতা নামে পরিচিত। সুমেরীয় রাজা ডুঙ্গির রচিত আইনের ওপর ভিত্তি করে হামুরাবির আইন সংহিতা রচিত হয়েছিল। প্যারিসের লুভার মিউজিয়ামে হামুরাবির এই আইন সংহিতা সংরক্ষিত অবস্থান রয়েছে। কিউনিফর্ম লিপির আকারে প্রাপ্ত এই আইন গ্রন্থের 282টি আইন বিশুদ্ধ আক্কাদীয় ভাষায় খোদিত হয়েছে। পরবর্তী পয়েন্ট, হামুরাবির আইন সংহিতা। আইন সংহিতায় বিভিন্ন ধরনের আইনভঙ্গের বিরুদ্ধে শাস্তিদানের বিধান দেওয়া হয়েছে, যেমন ব্যবসা বাণিজ্য, বিবাহ, সম্পত্তি, পরিবার, জিনিসপত্রের দাম ও ক্রয় বিক্রয় নীতি, সাধারণ মানুষের দায়িত্ব প্রভৃতি বিভিন্ন বিষয়ে আইনবিধি রচিত হয়েছিল। সাম্রাজ্যের সমস্ত শ্রেণী মানুষের অধিকার ও কর্তব্যের বিষয়গুলি এই আইন গ্রন্থে লিপিবদ্ধ ছিল। হামুরাবির এই আইনগুলি খুবই কঠোর। ফৌজদারি দণ্ডবিধিতে তিনি চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত এর মতো কঠোর দণ্ডবিধির কথা বলেছেন। ব্যাবিলন সাম্রাজ্যের সমস্ত জনসাধারণকে এই অনুশাসনের নির্দেশে বাধ্যতামূলকভাবে মেনে চলতে হতো। এই অনুশাসনের আইনের দ্বারা সাধারণ মানুষের মধ্যেকার বিবাদ মেটানোর পাশাপাশি যে সমস্ত আমলা ও কর্মচারী রাজার আদেশ লঙ্ঘন করত তাদেরও বিচার করা হতো আলাদা বেলায়। হামুরাবির আইন সংহিতায় বলা হয়েছে, আমি হামুরাবি দেবগণ কর্তৃক নির্ধারিত নেতা, সাম্রাজ্যের মধ্যে সর্বপ্রথম সমগ্র ইউফ্রেটিস অঞ্চলের বিজয়ী। আমি আমার দেশের কানে সত্য ও ন্যায়নীতির মন্ত্র দান করিলাম। হামুরাবির আইনবিধির কয়েকটি আইন এ প্রসঙ্গে তুলে ধরা যেতে পারে, যেমন এক নম্বর, যদি কোনো ব্যক্তি মন্দির বা সম্রাটের সম্পত্তি চুরি করে তবে তাকে প্রাণদণ্ড দেওয়া হবে। চুরির মাল যার কাছে পাওয়া যাবে তারও শাস্তি প্রাণদণ্ড। 2 নম্বর, যদি কোনো ব্যক্তি দাস বা দাসী হরণ করে তাহলে তার প্রাণদণ্ড হবে। পলাতক দাসকে আশ্রয় দিলেও শাস্তি হবে মৃত্যুদণ্ড। 3 নম্বর, যদি কোনো ব্যক্তি ঋণ জালে আবদ্ধ থাকে তাহলে তার স্ত্রী, পুত্র বা কন্যা 3 বৎসর দাস জীবনযাপন করতে বাধ্য থাকবে।
4 নম্বর, যদি কেউ তার নিজের সমতুল্যকে গলায় আঘাত করে তাহলে তাকে জরিমানা দিতে হবে। এই সমস্ত বিভিন্ন ধরনের আইনবিধি হামুরাবির আইন সংহিতায় সংবলিত হয়েছিল। লাস্ট প্যারা, সম্রাট হামুরাবি ব্যাবিলন সাম্রাজ্যের আইন ও শাসন ব্যবস্থায় সংস্কারের পাশাপাশি শিক্ষা ও সংস্কৃতির উন্নতি ঘটান। 1755 খ্রিস্টপূর্বাব্দের সময়কালের শেষ বয়সে হামুরাবি অসুস্থ হয়ে পড়েন এবং পুত্র শামসু ইলুনারের হাতে সিংহাসনের দায়িত্ব তুলে দেন এবং 1750 খ্রিস্টপূর্বাব্দে রাজা হামুরাবির মৃত্যু হলে হামুরাবির মৃত্যুর পর যোগ্য শাসকের অভাবে অতি দ্রুত তার সাম্রাজ্য ভেঙে পড়ে। সুতরাং বলা যায় রাজা হামুরাবির রাজত্বকাল ছিল ব্যাবিলনীয় সাম্রাজ্যের ইতিহাসের স্বর্ণযুগ। তিনি খণ্ড বিখণ্ড নগরাষ্ট্রগুলিকে একত্রিত করে বিশাল ব্যাবিলন সাম্রাজ্য গড়ে তুলেছিলেন।